ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা। সামনেই যেহেতু আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেই জন্য ফার্স্ট সেমিস্টারের ভূগোল থেকে কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষায় পাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। এখানে আমাদের প্রথম প্রশ্ন, মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি? দেখো, মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইরাবতী। 2 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার দুটি অর্থকারী ফসলের নাম কি? শ্রীলঙ্কার দুটি অর্থকারী ফসল হচ্ছে নারকেল ও চা, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন, আরব সাগরকে স্পর্শ করেছে ভারতের এমন একটি প্রতিবেশী দেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাকিস্তান। এটা আরব সাগরকে স্পর্শ করেছে, আর মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থান করছে। 4 নম্বর প্রশ্ন, যে প্রতিবেশী দেশটি প্যাগোডার দেশ নামে পরিচিত? দেখো, প্যাগোডা হচ্ছে বৌদ্ধ স্তূপ। এবার মায়ানমারে অসংখ্য এরকম বৌদ্ধ স্তূপ দেখা যায়, এই জন্য মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মায়ানমার। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি? এটা সবাই জানি, পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাট। 6 নম্বর প্রশ্ন, চীনের ধানের গোলা কাকে বলা হয়? এটার অ্যান্সার হবে অপশন সি, হুনান প্রদেশ। এইখানে চীনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদিত হয়। তো 7 নম্বর প্রশ্ন, চীনের দীর্ঘতম নদী কি? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইয়াংসিকিয়াং। এটি হচ্ছে চীনের দীর্ঘতম নদী। 8 নম্বর প্রশ্ন, চীনের বৃহত্তম শহর কি? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেজিং। এবার 9 নম্বর প্রশ্ন, ত্রিভুবন সড়ক রয়েছে যে দেশে, তা হলো? ত্রিভুবন সড়ক নেপালের অন্যতম একটা জাতীয় সড়ক, তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন এ, নেপাল। 10, ফুন্ট শোলিং যে দেশের শহর, তা হলো? এটি হচ্ছে ভুটানের একটি শহর, ভুটানে অবস্থান করছে। 11 নম্বর, ভারত পাকিস্তান থেকে আমদানি করে। দেখো, পাকিস্তান কার্পাস চাষে অন্যতম একটা দেশ, এই জন্য পাকিস্তান থেকে ভারত দীর্ঘ আঁশযুক্ত কার্পাস তুলো আমদানি করে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কার্পাস। 12, ভারতের যে প্রতিবেশী দেশে পাহাড় ও নদী নেই, তা হলো? এটি খুবই ভালো কোশ্চেন। এখানে অ্যান্সার হবে মালদ্বীপ। এটি একটি প্রবাল দ্বীপ, এই প্রবাল দ্বীপে কোনো পাহাড় বা নদী নেই। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম? এটা সবাই জানি আমরা, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মালদ্বীপ। 14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলার নাম কি? এটা হয়ে যাবে অপশন এ, গুজরাটের কচ্ছ। আর কচ্ছ কী জন্য বিখ্যাত আমরা এটাও জানি সবাই, যে এখান থেকে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে লবণ তৈরি হয়, আর এটি একটি লবণাক্ত জলাভূমি অঞ্চল। এবার 15 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? এটিও আমরা সবাই জানি, যে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে গোয়া, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, গোয়া। 16 নম্বর, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এটা হয়ে যাবে রাজস্থান, অপশন বি। 17 নম্বর, পূর্বতন বোম্বাই রাজ্যকে ভেঙে যে দুটি রাজ্যের সৃষ্টি হয়েছে সেগুলির নাম হলো? দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র ও গুজরাট। 1960 সালে এই বোম্বাই ভেঙে দুটি রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি হয়। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে দিল্লির শাসনতান্ত্রিক মর্যাদা কোন শ্রেণীর? এটি হয়ে যাবে অপশন ডি, জাতীয় রাজধানী অঞ্চল, যেটাকে ইংরেজিতে বলা হয় এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। 19 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপের রাজধানীর নাম কি? এটির উত্তর হয়ে যাবে অপশন সি, মালে। 20 নম্বর প্রশ্ন, ভারতের স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য? এটির অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 15,200 কিলোমিটার। 21 নম্বর প্রশ্ন, ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি যে রাজ্যের নামকরণ করেন সেটি হলো? এটির উত্তর হয়ে যাবে অপশন ডি, মেঘালয়। 22 নম্বর প্রশ্ন, জলসেচের জন্য ক্যারেজ প্রথা প্রচলিত যে দেশে, তা হলো? এটি হচ্ছে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ জলসেচ পদ্ধতি,
তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পাকিস্তান। 23 নম্বর, নেপালের প্রধান শিল্প কি? দেখো, নেপাল যেহেতু পার্বত্যময় অঞ্চল, এখানে কৃষিকাজ বা শিল্প খুবই কম। এই জন্য এখানকার প্রধান যে শিল্প সেটি হচ্ছে কি পর্যটন শিল্প, অর্থাৎ প্রচুর পরিমাণে পর্যটক এখানে ঘুরতে যায়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ পর্যটন শিল্প। 24, সেগুন কাঠের দেশ। সেগুন কাঠ একটি পর্ণমোচী উদ্ভিদ, এটি মায়ানমারে প্রচুর পরিমাণে জন্মায়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মায়ানমার। 25 নম্বর, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন, অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই 10 ডিগ্রি অক্ষরেখা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে দুটো ভাগে ভাগ করেছে। 26 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে দ্বীপের নামকরণ শহীদ দ্বীপ করেন সেটি হলো? উত্তর হয়ে যাবে অপশন ডি হ্যাভলক। 27 নম্বর, মিনিকয় ও লাক্ষাদ্বীপ পৃথক হয়েছে যে চ্যানেল দ্বারা সেটি হলো? এখানকার উত্তর হবে অপশন এ 9 ডিগ্রি চ্যানেল। তাহলে দেখো, 9 ডিগ্রি চ্যানেল ও 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 10 ডিগ্রি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে, আর মিনিকয় লাক্ষাদ্বীপকে ভাগ করেছে 9 ডিগ্রি চ্যানেল। 28 নম্বর প্রশ্ন, আন্দামানের বৃহত্তম দ্বীপ, এটি হচ্ছে মধ্য আন্দামান হয়ে যাবে অ্যান্সার। 29 নম্বর, ভারতের বৃহত্তম হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থান করছে? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, আমরা সবাই জানি। এটি কারাকোরাম পর্বতে অবস্থান করছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কারাকোরাম। 30 নম্বর, উচ্চ গাঙ্গেয় সমভূমি যে রাজ্যে সর্বাধিক? গাঙ্গেয় সমভূমি আমরা সবাই জানি যে তিনটি, উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা এবং নিম্ন গঙ্গা সমভূমি। এই উচ্চ গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিস্তৃত রয়েছে। 31 নম্বর, জেমু হিমবাহ যে রাজ্যে অবস্থিত? জেমু হিমবাহ সিকিম রাজ্যে অবস্থান করছে। কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মুলানগিরি, এটির উচ্চতা প্রায় 1923 মিটার। 33 নম্বর প্রশ্ন, উত্তর গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সৃষ্ট জলাভূমিকে কি বলে? এটির অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কৌর। 34 নম্বর, বৃহত্তর উপদ্বীপীয় অঞ্চল হলো? এটির অপশন হয়ে যাবে মালভূমি অঞ্চল। এটি ভারতের প্রায় 50% এলাকা নিয়ে গঠিত এবং সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে অবস্থান করছে। 35, যে নদীতে ভারতের বৃহত্তম নদীদ্বীপ সৃষ্টি হয়েছে এটি হলো? এখানে ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি, এটি ব্রহ্মপুত্র নদীতে সৃষ্টি হয়েছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ব্রহ্মপুত্র। 36, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কি? এখানে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হবে গোদাবরী। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কি? এটার অ্যান্সার হয়ে যাবে নর্মদা, এটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। 38 নম্বর, অরুণাচল প্রদেশের যে নদীটি ডিহং নামে পরিচিত? এটি আমরা সবাই জানি ব্রহ্মপুত্র নদী, এটা অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত, আর এটি তিব্বতের সাংপো নামে পরিচিত। 39 নম্বর, ভারতের সর্বাধিক জল বহনকারী নদী? এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রহ্মপুত্র, এটি সবচেয়ে বেশি জল বহন করে। 40 নম্বর, ভারতের একটি আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী কাকে বলবো? যেগুলো দুটো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, যেমন গঙ্গা নদী ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ গঙ্গা। 41 নম্বর, ব্রহ্মপুত্র নদ তিব্বতে যে নামে পরিচিত? দেখো, কেবলই বললাম যে তিব্বতে এটা সাংপো নামে পরিচিত, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাংপো।